তো বন্ধুরা, আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমি আজকে গেছিলাম বেহালা চৌমাথায়, তো ওখান থেকে আসবার সময় আপনাদের জন্য একটা ভিডিও রেকর্ড করেছি, সেই ভিডিওটাই আমি আপলোড করছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ। দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। তো বন্ধুরা, আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমি এখন রয়েছি বেহালাতে, বেহালা চৌমাথা। হয়ে আমি এখন বাড়ির দিকে যাবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। তো আমার কাজ হয়ে গেছে, একটা কাজে আমি এসেছিলাম বেহালা চৌমাথায়, ওখান থেকে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তো যেতে যেতে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। তো অনেক দিন আপনাদেরকে সেরকমভাবে কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই আবার নতুন করে একটা ভিডিও দেবো করে ভাবলাম। যে বেহালাতে এসেছিলাম, তো বেহালা থেকে আমাকে যেতে হবে 9-10 কিলোমিটার। তো চলুন কোথা দিয়ে কীভাবে যাচ্ছি সেটাকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। রাস্তাঘাটের দৃশ্য, আজকে রাস্তাঘাট কেমন রয়েছে। তো ঘর থেকে বেরোবার সময় আমার বাইকটা খারাপ হয়ে গেছিল, তারপরে বাইকের ডাক্তারের কাছে গিয়ে বাইকটাকে ঠিক করলাম, করে টোরে তারপরে আবার বেরোলাম। তো দেখা যাক, এখনও মোটামুটি সার্ভিসিং করাতে হবে বাইকটাকে, ভালোই চলছে এখন। তো আর কি, এই বেহালা চৌমাথা থেকে উঠে গেলাম ডায়মন্ড হারবার রোডে। তো এখন আমি যাচ্ছি ডায়মন্ড হারবার রোড দিয়ে। তো যেতে দেখিয়ে দিচ্ছি যে বেহালার ওখানে চৌমাথাটা কোন জায়গায়, আর এখান থেকে আমার সেন্ট্রাল কলকাতায় যেতে কত সময় লাগবে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেহালা থেকে কীভাবে কোথা দিয়ে যাব তো দেখতে থাকুন। উপর দিয়ে চলে যাচ্ছে মেট্রো রেলের লাইন, এখনও চালু হয়নি, তবে মনে হচ্ছে খুব শিগগিরই চালু হবে। অনেকদিন ধরে কাজ চলছে, এখন ওই ইকবালপুর ওইদিকে কাজ হচ্ছে। তো আস্তে আস্তে পুরো কমপ্লিট হয়ে গেলে তো রাস্তাঘাটেরও এই অবস্থা থাকবে না, পুরো কমপ্লিট হয়ে গেলে রাস্তাঘাটও ভালো হয়ে যাবে। তো এখন এরকমই অবস্থা, সেজন্য এই রাস্তায় একটু জ্যাম আছে। দেখতেই পাচ্ছেন কীরকম অবস্থা রাস্তার আজকে। আর এই বাসগুলো একজনের সঙ্গে কম্পিটিশন করবে, করে পুরো রাস্তা জ্যাম করে রেখে দেবে। তো এসে গেলাম দেখতে দেখতে পাঠকপাড়া। আবার একটা সিগন্যাল খেয়ে গেলাম, ছোট ছোট সিগন্যাল অনেক আছে এখানে।
তো এসে গেছি, এইটাই হবে এত পাঠক পাড়া। সাইডে একটু দাঁড়াই, দাঁড়িয়ে লোকটা কি করছিল কে জানে, একবার আগে গেল একবার পেছনে গেল, এখন কোথায় বাইক রাখবে বুঝতে পারছে না। চলেছি ডায়মন্ড হারবার রোড দিয়ে, এটা হচ্ছে তারাতলা, এসে গেলাম তারাতলা ফ্লাইওভার, সামনেই রয়েছে পাঠকপাড়া, পিছনে ছেড়ে আসলাম। হ্যাঁ, তারাতলা ফ্লাইওভার, তারাতলা স্টেশন। আচ্ছা, ফ্লাইওভার না, তারাতলা স্টেশন এটা। আবার একটা সিগন্যাল খেয়ে গেলাম দেখতে দেখতে, কি আর বলবো, এত সিগন্যাল বেহালাতে। তো আমরা উঠে যাচ্ছি তারাতলা ফ্লাইওভারের উপরে, পাঠকপাড়া ছেড়ে বেরিয়ে আসলাম, এখন যাচ্ছি তারাতলা ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে আবার জয় হিন্দ ব্রিজের উপরে উঠবো। জয় হিন্দ ব্রিজকে ক্রস করে সোজা চলে যাব, গিয়ে নামবো নিউ আলিপুর থেকে উঠে আবার নামবো গিয়ে হচ্ছে ওই, এই যে নেমে পড়লাম নিউ আলিপুরে এসে, আর আমাদের ডান দিকে রয়েছে আরসালান। আজকের অবস্থা, এই দিকটা রাস্তা ফাঁকা আছে, 2টো বাজে। এদিকে আলিপুর, আর এখন আমরা উঠে যাচ্ছি আলিপুরের, নিউ আলিপুরের সামনে থেকে জয় হিন্দ ব্রিজের উপরে গিয়ে নামবো বর্ধমান রোডের সামনে। ডায়মন্ড হারবার রোড দিয়ে সোজা চলে যাবো একদম যাকে বলে ইকবালপুর পর্যন্ত, ওখান দিয়ে ডান দিকে ঘুরে যাবো। তো এখন নেমে পড়ছি, আমাদের ডান দিকে হবে বর্ধমান রোড। এই গাড়িগুলো আসছে, বাসটা বেরোচ্ছে, ওটা হচ্ছে বর্ধমান রোড। আমরা সোজা চলে যাচ্ছি আলিপুর দিয়ে। আলিপুরে ডান দিকে ছেড়ে আস, সামনে ডান দিকে হচ্ছে আলিপুর। এখান দিয়ে ডান দিকে গেলে এখন স্কুলের ভিড় থাকবে, ডান দিকে যাবো না। বেরিয়ে যাবো সোজা, সিগন্যাল খোলা আছে আর নিচ দিয়ে চলছে
মেট্রো রেলের কাজ। এখানে মেট্রো রেলের কাজ চলছে প্রায় 1 বছর হয়ে গেল। পর্যন্ত মেট্রো রেলের কাজ হচ্ছে, এরপর আর মেট্রো রেলের কোনো কাজ এখন হচ্ছে না বেহালাতে। তো সামনে থেকে ডান দিকে ঘুরে যাবো, ঘুরে গিয়ে ন্যাশনাল লাইব্রেরি রোড ধরবো। সিগন্যাল আছে, কে জানে সিগন্যালটা পাবো কিনা, পেলে তো ভালো হয়। আর সিগন্যাল কেটে দিলি হয়ে গেল। তো হয়ে গেছে, ঢুকে গেলাম ডায়মন্ড হারবার রোড থেকে ন্যাশনাল লাইব্রেরি রোডে। এখানে তো আবার জ্যাম লেগে রয়েছে রোড দিয়ে। আর আমাদের ডান দিকে রয়েছে বিড়লা রিসার্চ ইনস্টিটিউট, বিড়লা হসপিটাল। সামনেই আসছে ন্যাশনাল লাইব্রেরি। এখানে একটা কামান রাখা রয়েছে, ব্রিটিশ আমলের কামান। তো আলিপুর থেকে এখন সোজা চলে যাব আলিপুর রোড দিয়ে। আমাদের বাঁ পাশে রয়েছে আলিপুর চিড়িয়াখানা। ন্যাশনাল লাইব্রেরি রোড থেকে উঠে গেলাম আলিপুর রোডে, আর বাঁ দিকে রয়েছে চিড়িয়াখানা। সামনে যাচ্ছে এনফিল্ড বুলেট। যেটা তো আমরা এখান থেকে ডান দিকে ঘুরে যাবো ন্যাশনাল লাইব্রেরির পাশ দিয়ে, বাঁ দিকে চিড়িয়াখানাকে ফেলে। এটা থ্যাকারের ওদিকে চিড়িয়াখানা রয়েছে, চিড়িয়াখানার গেট ওটা। আর এদিকে রয়েছে ন্যাশনাল লাইব্রেরি আমার ডান দিকে। তো এর পাশেই একটা পেট্রোল পাম্পও রয়েছে ন্যাশনাল লাইব্রেরি গেটের ঠিক সামনে, চিড়িয়াখানা ন্যাশনাল লাইব্রেরি গেটের সামনে পেট্রোল পাম্পও দেখা যাচ্ছে একটা। আর সামনে আসছে সম্পন্ন কার পার্কিং। এখানে কার পার্কিং করে চিড়িয়াখানায় যাওয়া যেতে পারে। এই যে এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এখানে রেস্টুরেন্টও আছে সম্পন্নতে। আর সোজা হচ্ছে ধনধান্য, আর বাঁ দিকে হচ্ছে উত্তীর্ণ। এটা হচ্ছে উত্তীর্ণ, আর ওদিকে হচ্ছে ধনধান্য ডান দিকে। এসে গেলাম আলিপুর ব্রিজে। 1932 ব্রিজটা তৈরি হয়েছিল। ব্রিটিশদের নিশানি রয়ে গেছে এখনো।
এখন আমরা ভবানীপুরের ডিএল খান রোড দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ডিএল খান রোড ভবানীপুরের ডান দিকে, আর বাঁ দিকে ভবানীপুর কবরস্থান। এখান দিয়ে ঢুকে গেলে ভবানীপুরে ঢুকে যাবেন, আর এদিকে রয়েছে ভবানীপুর কবরস্থান। আর ডান দিকে ঢুকে গেলে ডান দিকে আসছে সিগন্যালটা শম্ভুনাথ পণ্ডিত রোড। ডান দিকে ঢুকে গেলে এই শম্ভুনাথ পণ্ডিত রোডে আমার এক কাকা ছিল, যার নাম হচ্ছে সমুয়েল আরিন্দা। এখন কোথায় চলে গেছে কে জানে। এখান দিয়ে এত যায় আসি কোনোদিনও দেখি না, নিশ্চয় অন্য কোথাও গেছে। তো ডিএল খান রোড দিয়ে দেখতে দেখতে চলে আসলাম আমরা এই যে শিবোস রোড কানেক্টারে। আর এটা হচ্ছে পিটিএস পুলিশ ট্রেনিং সেন্টার বাঁ দিকে, আর সামনের দিকে হচ্ছে SSKM হসপিটাল। সিগন্যাল ছেড়ে দিয়েছে, আর সামনে দেখা যাচ্ছে রেসকোর্স গ্রাউন্ড। আর আমরা চলে যাচ্ছি এজেসি বোস রোড দিয়ে। ডিএল খান রোড থেকে এজেসি বোস রোড ছেড়ে চলে আসলাম। এখন মা ফ্লাইওভারের উপরে উঠে যাব, গিয়ে সোজা পাকসার কাছে নেমে পড়ব। আমার ডেস্টিনেশন হচ্ছে পাকসার কাছ। তো পাকসার কাছে গিয়ে আমি আমার ভিডিওটা শেষ করে দেবো। ফ্লাইওভারটাকে ডান দিকে রয়েছে, আমাদের বাঁ দিকে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওই যে ভিক্টোরিয়ার গেটটা এদিকে দেখা যাচ্ছে, ওই যে ভিক্টোরিয়া। ঠিক ফ্লাইওভার থেকে উঠবার সময় পড়বে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর ডান দিকে পড়বে SSKM হসপিটাল পাকসার কাছের দিকে যাওয়ার সময়। আর সামনেই রয়েছে রবীন্দ্র সদন। তো আমরা এখন বাড়ির দিকে যাবো, আর কিছু করবো না। বাড়িতে গিয়ে এখন খাওয়া দাওয়া করতে হবে, স্নান টান করতে হবে। দেখতে দেখতে এসে গেলাম পাকসার কাছ 7 পয়েন্টের কাছে। আর গাড়িটা চলে যাচ্ছে EM বাইপাসের দিকে। পাকসার কাছ সোজা সল্টলেক আর রুবি ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাবেন। ডান দিকে ঘুরে গেলে রুবি, বাঁ দিকে ঘুরে গেলে সল্টলেকের দিকে চলে যাবেন। তো এসে গেলাম পাকসার কাছ 7 পয়েন্টে। সবাই যখন যাচ্ছে আমিও তখন যাই, সিগন্যাল হয়ে গেছে। এসে গেলাম পাকসার কাছ। ময়দান ডান দিকে রয়েছে। তো সামনে গিয়ে আমার ভিডিওটা শেষ করে দেবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। তো আমি আমার ভিডিওটা আগে গিয়ে শেষ করে দেব। দেখি জায়গাটা কোন জায়গায় পাওয়া যায়, জায়গা মতন দাঁড়িয়ে ভিডিওটা শেষ করব। এখন লেডি ব্রাহ্মণ, এদিকে হচ্ছে পাকসার কাছ। তো সিগন্যাল দিয়ে দিয়েছে, চলে আসলাম এখানে।
সিগন্যাল খোলাই আছে। তো আগে গিয়ে দাঁড়িয়ে আমার ভিডিওটা আমি শেষ করে দেবো। আমাদের বাঁদিকে রয়েছে, ডান দিকে রয়েছে বিসি রয়। বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। জয় হিন্দ।